আমাদের সাতক্ষীরার কলঙ্ক উনি ওনার মতো একটা মানুষ যদি এমপি থাকে তাহলে আমাদের সাতক্ষীরা আরও বদনাম হয়ে যাবে। দর্শক, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে সাতক্ষীরাতে নানা আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। গত সোমবার 5 মিনিটের প্রথমে একটি ভিডিও ভাইরাল হয়, এর ঠিক কিছুক্ষণ পরে আরও 5 মিনিটের একটি ভিডিও ভাইরাল হয় এবং ওই সময় কিন্তু সংশ্লিষ্টরা দাবি করেছিল যে ভিডিওটি এআই দিয়ে বা বিভিন্ন মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভিডিওটি তৈরি করা, কিন্তু পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে দেখা গিয়েছে যে ভিডিওটি আসলে আসল ভিডিও এবং এই বিষয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং সর্বশেষ কিন্তু জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে এবং গতকাল কিন্তু শ্যামনগরে আমরা দেখেছি যে মানে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা এবং ছবি পোড়ানো হয়েছে এবং স্থানীয়রা দাবি করেছেন যে তার সংসদ সদস্য পদ স্থগিত রাখা হোক। তো এই বিষয়ে আমি সাতক্ষীরার স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আসলে আপনার কি যাচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা যেভাবে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং যেভাবে প্রমাণিত হয়েছে যা আসলে একটা অনৈতিক কাজে তিনি জড়িত ছিলেন। জামাত ইসলামী সংগঠনে এরকম কর্মী থাকাই একটা বিপজ্জনক, আর এরকম দলের নাম ভাঙিয়ে যারা এরকম অনৈতিক কাজে জড়িত আছে প্রমাণিত হয়েছে তাদের তো দল করার কোনো যোগ্যতাই নেই। তাদেরকে মানে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই হচ্ছে মন্তব্য। ইসমাইল রহমানের রাহিম। জামাতে ইসলামের এই যে এলো গাজী নজরুল ইসলাম, এর পদ বহিষ্কার করা ভালোই হয়েছে আমাদের দৃষ্টি বললাম। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আসলে যে ভিডিওটি আমরা দেখেছি সেটাতে কিন্তু অনেকে দাবি করছেন যে ওইখানে 2টি মেয়ে ছিল, অর্থাৎ একটি ভিডিও 2023 সালের এবং আরেকটি ভিডিও যেখানে জনতার হাতে তিনি সরাসরি ধরা পড়েছেন, আটক হয়েছেন, সেইখানে কিন্তু আরেকটি ভিডিও আমরা দেখেছি। তো এই বিষয়ে একটু আপনারা আমি আপনাকে জানতে চাই যে এই যে মেয়েটি, এটি আসলে আপনার কি মনে হয়, আন্ডার এজ নাকি 18? না, প্রশ্নই আসে না। যে আমরা তো ভিডিওটা দেখছি, খুব সুন্দরভাবে দেখছি, তা যে মেয়ের যে ফিগার ওখানে মনেই হয় না যে 18-এর উপরে ওর বয়স। আর আমরা তো এটাও শুনছি যে এসএসসি পরীক্ষা দিয়েছে এবার। এসএসসি পরীক্ষা যদি এবার দিয়ে থাকে তাহলে তার বয়সটা 16 বছর হয়। আর আমরা বিশেষ করে আমাদের সাতক্ষীরার কলঙ্ক উনি ওনার মতো একটা মানুষ যদি এমপি থাকে তাহলে আমাদের সাতক্ষীরা আরও বদনাম হয়ে যাবে। উনি ইসলামের নাম ভাঙিয়ে ইসলামী দলের একজন নেতৃত্বস্থানীয় নেতা হয়ে যদি এরকম কুকর্ম করে তাহলে সাধারণ মানুষ আমরা আসলে অপব্যাখ্যায় পাচ্ছি। আর ওনার মাধ্যমে আমাদের ইসলামের ক্ষতি হচ্ছে বৃহৎ আকারে। উনি আমাদের ইসলামটাকে ধ্বংস করার জন্য ওনার মতন লোকজনই যথেষ্ট। ওনারা যে লিবাস নিয়ে ইসলামের কথা বলে, ইসলামের কথা বলে, অথচ ইসলামের কিছুই তাদের ভিতরে নাই। ওনারা ওনাদের দল থেকে বহিষ্কার করছে এবং তার সংসদীয় পদ থেকে সাসপেন্ড করা হোক এবং আমাদের সাতক্ষীরাকে কলঙ্ক থেকে মুক্ত করা হোক। দর্শক, আরেকটু জানিয়ে রাখি, গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4 আসনের যিনি সংসদ সদস্য, তার ব্যক্তিগত গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার ওবায়দুল্লাহ, তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বেশ কিছু অভিযোগ করেছেন। তার ভিতরে মব সন্ত্রাস গঠন, সন্ত্রাসী বাহিনী গঠন, অন্যের জমি দখল, ঘের দখল সহ নানা ধরনের অভিযোগ রয়েছে এবং তাকে হত্যা চেষ্টা করার মতো অভিযোগ তিনি এনেছেন। এই বিষয়ে একটু আপনাদের কাছে জানতে চাই যে ড্রাইভার যে অভিযোগটুকু করেছেন এটি কি আসলে মানে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত নাকি এর পিছনে আসলেই কোনো সত্য ঘটনা রয়েছে? আসলে এর ভিতরে সত্যতা তো অবশ্যই আছে, সত্য না হইলে আপনার এটা প্রকাশ পাইতো না। আর যেহেতু দীর্ঘদিন যাবৎ ড্রাইভার উনি ওনার সঙ্গে চলাচল করেছে, ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছে, যেহেতু ওনার সম্পর্কে কিছুটা জানলেও উনি নির্ভুল তথ্যটা আমাদের সবাইকে দিয়েছেন। তো এই তথ্যটা দিয়ে উনি আমাদেরকে খুব ভালো কাজ করেছেন। এই জন্য শাস্তিটা ওনার মানে পাকাপোক্ত অবশ্যই মাস্ট বি প্রাপ্য, ওনার শাস্তি হওয়া উচিত। দর্শক, আসলে সাতক্ষীরাতে যে ঘটনাটি ঘটেছে, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলাম সাহেবকে নিয়ে এই বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করেছে। একই সাথে
বিভিন্নভাবে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আসলে সাতক্ষীরার মানুষ যেটি চাচ্ছে সেটি হচ্ছে যে তাকে একটি মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, এবং তারা আশা করছেন যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং জামায়াত ইসলামী থেকে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এবং এর মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবার কাছে পরিচিতি পাবে। চন্দন চৌধুরী, সোনালী নিউজ, সাতক্ষীরা।